কখন আসছিল? রাত্রেবেলা। কটার দিকে টাইম? 1:30। কে আসতে বলছিল? আপনি? আমি বলছিলাম, ওর ইচ্ছা ছিল, আমিও বলছিলাম। কে দেখলো তারপরে? ওই আমার ভাসুরা। তো এখন কি করতে যাচ্ছ? সাথে যাবো। কি নাম আপনার হাজবেন্ডের নাম? সঞ্জিত মন্ডল। কেন আসছিস? আসছিলাম একটু বোঝানোর জন্য, একটু কথা বলার জন্য। একটা মহিলার ঘরের মধ্যে আসলি বুঝার জন্য আর কথা বলার জন্য? স্বামী তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিজের স্ত্রীর গোপনে প্রেমিককে হাতে নাতে ধরে ফেলতে কিভাবে তুলে দিলেন এই যুবকের হাতে নিজের স্ত্রীকে দেখুন। আজকালকার দিনেও এমন স্বামী রয়েছে যিনি লাইলা মজনু দেবদাসকেও এ যুগে দাঁড়িয়ে হার মানিয়ে দিলেন। তবে তারা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের ভালোবাসা যে আদতে ছিল ফুটো কলসির মতো, এ হয়তো মহান স্বামী টের পেতেই নিজের অগ্নি সাক্ষী করা স্ত্রীকে চিরদিনের মতন বিসর্জন দিলেন এক যুবকের কাছে। তবে মন কেঁদে বুক ফেটে গেলেও স্ত্রীর পছন্দ সেই ভালোবাসার কাছেই স্বামী গো হারান হেরে যেন শেষ হাসিটা তিনি হাসলেন। তবে কি এমন ঘটল যে স্বামীকে তার নিজের স্ত্রীর সাথে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হলো? দেখুন, দীর্ঘদিন ভালোবাসার নাটক করে ভালোবাসাহীন সেই সম্পর্ককে স্ত্রীর প্রেমেই শিলমোহর দিলেন বছর 24-এর যুবক স্বামী। রীতিমতো 10 জন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে 5 বছরের স্ত্রীর 1 বছরের প্রেমকে স্বীকৃতি দিলেন যুবক স্বামী। চুক্তি অনুসারে বছর 3 শিশু সন্তান স্বামীর কাছে রেখেই প্রেমিকের সাথে নতুন সংসার পাতলেন যুবতী বধূ। গত 7 বছর যাবৎ প্রেম, বিয়ে, স্ত্রী সন্তান সহ সংসার করার পর এভাবে চুক্তিতে প্রেমিকের হাতে স্ত্রী তুলে দেওয়ায় ঘটনায় দৃশ্যতই কিছুটা ভেঙে পড়তে দেখা যায় যুবক স্বামীকে। তবে প্রেম বা স্ত্রী হারানো পরাজিত একজনের বদলে ভালোবাসার চিরচেনা ফর্মুলার অন্যের খুশিতে আনন্দ খুঁজে পাওয়া যুবক বলেন, যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য সে নিজেই যখন থাকতে চাইছে না, তখন সমস্যা বাড়িয়ে কি হবে? আমি চিরকাল ওকে ভালো রাখতে চেয়েছি, যদি সেটা এভাবে হয় তাহলে সেটাই না হয় হোক। এ বিষয়ে আর কি জানিয়েছেন শুনবো। মানে অনেকবার আসছিলি রাতে? এর আগে এমনি তো কলে অনেকবার বোঝাইছি, মেসেজেও বোঝাইছি, তো বোঝে নাই। কিন্তু তবুও আমি বারবার বলার পরেও তবুও বলতেছিল আসার কথা যে ভালোভাবে কথা বলার জন্য, তাই আসছিলাম। এখন কি করতে চাচ্ছিস? এখন ওর যা সিদ্ধান্ত পরিবারের, ওর সিদ্ধান্ত না, তোর সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত তো ওর সিদ্ধান্তের সাথে শিল্প না। এখন আমি এখানে আসছি, এখানে লোকজন আমাকে সমাজে হতে আটকাইছে, তো এখন আমার সিদ্ধান্ত তো আমার নিজের উপর সীমিত থাকে না। সমাজ যা আমার উপর দিবে তাই। তার মানে কি সমাজ চাপাই দিচ্ছে তোমাদের উপর? আমি নিজের স্বেচ্ছায় নিচ্ছি। হ্যাঁ, নিজের স্বেচ্ছায় নিচ্ছি না কোনো পঞ্চায়েতের চাপ বা কারো চাপ? হ্যাঁ, কতদিন থেকে সম্পর্ক? 8 মাস। তোর সামনে তো বললে 1 বছর। 1 বছর, হ্যাঁ 1 বছর থেকে চেনা জানা ছিল, কিন্তু সম্পর্ক শুরু হয়েছিল 8 মাস। কালকে কত রাতে আসছিস? 1টা থেকে 15টা। কতবার আসছিলি এইভাবে এই বাড়িতে? 4 থেকে 5 মাস। 4 থেকে 5 বার। রাতে আসছিলি? না, শুধু রাতে না, সন্ধ্যাবেলা এর আগে একবার ওষুধ নিয়ে আসার সময় আগে দিতে আসছিলাম। তো ওর স্বামী কি বাড়িতে থাকতো? না। তো ওর স্বামীর বাড়িতে না থাকার সুযোগটা নিছিস নাকি? হ্যাঁ, বলা যেতে পারে। কি বলা যেতে পারে। তো এখন কি করবি? সংসার করবি? হ্যাঁ, আমি যেহেতু আমার দায়িত্ব নিচ্ছি, তাহলে নিয়ে যেতে হবে। দায়িত্ব নিচ্ছি, যেহেতু নিজের ইচ্ছা মতো দায়িত্ব নিচ্ছি, তাহলে আমি। কার দায়িত্ব নিচ্ছিস? কি নাম ওর? পাপিয়া। পাপিয়া কি মণ্ডল। তোমার নাম? সুধান সরকার। কীভাবে মিটলো? থাকবে না ওইটাই তো কি করলা তোমরা? আমি পাবলিক যা করলো, তারপর পঞ্চায়েত সঙ্গে সবাই মিলে মনে করো এটা করলো, ওইটাই কি করলো? থাকবে না মেয়ে। লেখাপড়ি হলো? লেখাপড়ি হইলো। কিসে? স্ট্যাম্প পেপারে। কি লেখাপড়ি হলো? ও থাকবে না আমার সাথে। আর তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ, থাকবে না, আমি বলছিলাম থাকবে না। তারপর যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে। ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত? ওরা কি বিয়ে করছে এখন? হ্যাঁ। কোথায় কি করেছে নাকি এরাই জানি না। কতদিন আগে তোমাদের বিয়ে হয়েছিল? কতদিন আগে বিয়ে হয়েছিল তোমাদের? প্রায় 5 বছর। 5 বছর। কোথায় বিয়ে করেছিলে তুমি? শিলিগুড়ি বাতাসি। তুমি কাজ কি করো? আমি মেকানিক। কি মেকানিক? টোটো। হ্যাঁ, টোটো। মানে স্ট্যাম্প পেপারে লেখাপড়ির মধ্য দিয়ে তাহলে ছেড়ে দিলে? হ্যাঁ। কারা কারা উপস্থিত ছিল সেখানে? এখানে সবাই ছিল, মানে আমার বাড়ির গার্জিয়ান, মেয়ের বাড়ির গার্জিয়ান, তারপরে আশেপাশে পঞ্চায়েত সবাই। যাকে ভালোবাসতো তার হাতেই তুলে দিলে? হ্যাঁ। তোমার নাম? সঞ্জিত সঞ্জিত রায়।